নমস্কার। আজ আমি শীতের শুরুতে পাওয়া খেজুর গুড় দিয়ে দুর্দান্ত স্বাদের খেজুর গুড়ের পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেই বুঝতে পারছেন আমার পায়েস দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। খুব সহজেই এটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। অবশ্যই রেসিপি ট্রাই করবেন। প্রথমেই কড়াইতে 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে আমুলের দুধ ব্যবহার করছি, আপনারা যে কোনো ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন। দুধ ভালো করে গরম করে নিয়েছি। এরপর 2টো তেজপাতা অ্যাড করে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ফলে দুধের মধ্যে তেজপাতার একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। বাটিতে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। চাল পরিষ্কার জলে ধুয়ে 1 চামচ মতো ঘি ভালো করে মাখিয়ে নিচ্ছি। 1 লিটার দুধের জন্য 100 গ্রাম মতো আমি চাল ব্যবহার করছি। আপনারা যদি হাফ লিটার দুধ ব্যবহার করেন তাহলে 25 গ্রাম চাল ব্যবহার করবেন। দেখুন, ঘি মাখানো চাল আমি গরম দুধে অ্যাড করে দিচ্ছি। যেহেতু চালে ঘি মাখানো আছে, ফলে গরম দুধে অ্যাড করা মাত্রই চাল কিন্তু দলা পাকিয়ে যাবে না। দেখুন, দেখেই বুঝতে পারছেন চাল দলা পাকিয়ে যায়নি, যেহেতু এখানে ঘি অ্যাড করা আছে। অবশ্যই ঘি অ্যাড করবেন। ঘি অ্যাড না করা থাকলে চাল কিন্তু দলা পাকিয়ে যাবে গরম দুধে দেওয়া মাত্রই। দেখুন, ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমি চালকে বারে বারে নাড়াচাড়া করে দেখুন দুধে চাল সম্পূর্ণরূপে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে দুধের মধ্যে চালকে সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি থেতো করা 3টে এলাচ। ভালো করে মিক্সড করে দিচ্ছি। ফলে এলাচের একটা সুন্দর ফ্লেভার পায়েসের মধ্যে চলে আসবে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখেই বুঝতে পারছেন পায়েস আমার ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করে দেব গ্যাসের ফ্লেম অফ করে 1 বাটি মতো একেবারে 100% ন্যাচারাল খেজুর গুড়। গ্যাসের ফ্লেম অফ করে অবশ্যই গুড় অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে গুড় অ্যাড করবেন। গুড় দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন, আমি সমস্ত খেজুর গুড় অ্যাড করে দিয়েছি। ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিলেই একেবারে রেডি হয়ে যাবে। খেতে দুর্দান্ত হয় এইরকম খেজুর গুড়ের পায়েস। অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। দেখুন, বারে বারে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। দেখুন, বেশ অনেকটাই গাঢ় ছিল আমার পায়েস, কিন্তু অনেকটাই পাতলা হয়ে এসছে। এরপর আমি দেখুন অ্যাড করব কাজু, কিশমিশ ও আমন্ড। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে আমি খেজুর গুড় মিক্সড করে দিয়েছি। দেখুন, টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এরপর অপর একটা বার্নারে আমি দেখুন এখানে 1.5 চামচ মতো ঘি গরম করে নিয়ে 8-10টা গোটা কাজু, 4-5টা আমন্ড এবং কিছুটা পরিমাণ কিশমিশ অ্যাড করে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজবেন না। ঘি গরম হলে আমি সমস্ত কাজু, কিশমিশ, আমন্ডকে অ্যাড করে হালকা করে ভেজে নিয়ে অ্যাড করে দেব পায়েসের ওপর। খেতে দুর্দান্ত হয় এইভাবে পায়েস তৈরি করলে। দেখুন, আমার কাজু, আমন্ড, কিশমিশ হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত উপকরণ। ভালো করে মিক্সড করে দিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের খেজুর গুড়ের পায়েস। অবশ্যই এইভাবে একবার তৈরি করে খাবেন। দেখেই বুঝতে পারছেন আমার পায়েসের ঘনত্ব একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। খেতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ধন্যবাদ।